হরি বল, জয় হরি। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আগেই সকলার চরণ নখরে আমার ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করলাম। আপনারা যারা সাধু গুরু বৈষ্ণব এখানে সমবেত হয়েছেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্যে, তারা সত্যিকারেই প্রাণের মানুষ, আমার ঠাকুরের মানুষ। যাদের হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে যাদের আখি পাতে জল ঝরঝর করে মৃত্তিকায় পড়ে, আজকে তাদের সম্মুখে হরিকথা কৃষ্ণ কথা বলার জন্যে আমি আসতে পেরেছি আপনাদের সম্মুখে, এটাই আমার সৌভাগ্য। হরি বল, হরি বল। আর তারপরে প্রণাম করি আমার জন্মদাতা মাতা পিতা, যাদের বাসনা পূরণের জন্যে আমি এই জড়জগতে মনুষ্য রূপ ধারণ করে আমি হরিকথা কৃষ্ণ কথা আপনাদের সম্মুখে যৎকিঞ্চিৎ বলতে পারি, এটা তাদের অবদান। আমার গোসাই, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, সাধুগুরু বৈষ্ণব সকলার অবদান, তা না হলে আমার মতো নরাধম হরিকথা কৃষ্ণ কথা বলতে পারে না। যাই হোক, পরিশেষে একটা কথা বলতে হবে। গত বৎসরে আমার মামা যিনি, এই মামা ফোন করেছিলেন, অসিত্রে আমাদের বড় আসরে তুই গান গাইতে এসেছিলিস, গান শুনেছিলাম, তা যদি বাবা দয়া করে এসে তোর ভাইয়ের বাড়িতে, গুরু ভাইয়ের বাড়িতে একটু গান করে যাস। তা ওনার কথা অনুপাতে আমি গত বছর চৌঠা মাঘ এসেছিলাম, তাই না মামা? তা আমি তখন এনাদের নাম জানতাম না, তা আমার ফোনে সেভ করে রেখেছি চৌঠা মাঘ বলে, চৌঠা মাঘ মগরা, এইটুখানি, নামের দরকার নাই। তা যাক, সেইভাবে গান গাইতে এসেছি, গান গেয়ে গেলাম। আজকে এই বাড়ির যিনি মালিক, তিনি আমার সম্পর্কে গুরু ভাই, পরমার্থ জগতের ভাই। হরি বল। এখন উনি বললেন, দাদা গত বছর তো মাঘ মাসের 4 তারিখে অনুষ্ঠান করেছিলাম, এ বৎসরে আমার বাবা যেদিনকে এদেশ ছেড়ে জন্মের মতো না ফেরার দেশে চলে গেছে, আজকে তার সেই দিন ধরে আজকে এই অনুষ্ঠানটি করছি। এটা ওনার বাৎসরিক অনুষ্ঠান। আমি আশা রাখি আমার এই মাইকের আওয়াজ যত দূরেই যাচ্ছে, সবাই যেন আমার এই নিমন্ত্রণ গ্রহণ করেন। আমার এই দাদাভাই যতদিন এই অনুষ্ঠান করতে পারেন, এই দিনটি ধরে উনি অনুষ্ঠানটি করবেন। আপনারা সবাই সমবেত হয়ে তার যতটুকু সাহায্য সহানুভূতি করা লাগে এইটুকু আপনারা করবেন। চরণ ধরে আপনাদের কাছে এইটুকু আমি নিবেদন জানাই। বলা যায় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ। একবার হরি হরি বল। মাগো, আপনারা যারা মায়েরা, যারা যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আপনারা সবাই জোকার দেবেন। এই যে উলুধ্বনিটা দেয় না, এইটা দেওয়ার কারণ কি জানেন? আগে সেটা শুনুন। এটা জানলে পরে আপনাদের স্পৃহা জাগবে যে আমি একটু জয় জোকার দেই। এই যে যেখানে আপনারা হরিনাম শ্রবণ করছেন, এখানে বসে যদি আপনারা জয় জোকার উলুধ্বনি দেন, তাহলে সমাজের কল্যাণ, এই বাড়ির কল্যাণ, গ্রামের কল্যাণ। এটা গেল প্রথমবার। দ্বিতীয়বার যেটা দিচ্ছেন সেটা আপনার সংসার পরিজনের কল্যাণ। তৃতীয় যে ধ্বনিটা দিচ্ছেন সেটা আপনার আত্মনিবেদন, আমার প্রাণ গোবিন্দের কাছে, আমার শান্তি হরির কাছে নিবেদনটা পৌঁছায় বাবা। হরি বল। এই জন্য এইখানে কেউ বিরত হবেন না, পারলে দেবেন। আপনার আত্মনিবেদন আমার শ্রীহরিচাঁদের পায়ে, আমার গোবিন্দের পায়ে সমর্পিত হবে। বোঝা গেল মা? আমি বোঝাতে পারলাম কি? আর আজকাল দেখবেন অধিকাংশ জায়গায় দেখবেন কেউ মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, কেউ বিপথে চলছে। এইটা সমাজ শাসনটা আপনাদের করতে হবে, মায়েদের। তাই বলে দাও কুড়ার বটি ধরলে হবে না। শাসনটা সূক্ষ্মাকারে করতে হবে। এই সূক্ষ্মাকারে শাসনটা কি সেটা শুনে রাখেন। আপনারা আপনাদের ঘর শাসন করুন, লাঠি লাগবে না, ঝগড়া করা লাগবে না, তর্ক করা লাগবে না। সুপ্ত আকারে
আপনি শাসন করবেন। বীজ মন্ত্র কাকে বলে জানেন? আপনারা যে কাঠের মালায় 28,000 16 মালা জপ করেন, 28,000 নাম হয়, ওটা জপ করার চাইতে আরো বড় নাম জপ করতে হয় জানেন? যে নাম জপ করলে পরে এই মানুষের আপদ বিপদ দূরে চলে যাবে, আর আসবে না। সেই নামটা জপ আগে শিখতে হবে, গুরু ধরে জানতে হবে। শুধু বীজ মন্ত্র জপলি হবে না রে বাবা। সেই নামটা কি? আমি বোধহয় আগামী বছরও বলেছি, আপনারা বিস্মরণ হয়ে গেছেন। এবারও বলে যাই মা, শুধু আমি কবিগান গাইতে আসি না, আমি কিছু সামাজিক কথা, দর্শনের কথা, মানুষের মঙ্গলের কথা বলে যাই। আমি বাজে কথা বলে কারো কাছ থেকে বোধহয় পয়সা নিয়ে যাই না। যৎকিঞ্চিত পারি ভালো আপনার মঙ্গলের কথা বলবো। কথাগুলো কি? আপনার তো রান্না করেন মা, সকালবেলা স্নান করে দুপুরবেলা রান্না করতে যান, হ্যাঁ? চাল কি বাজার থেকে এনে হাঁড়িতে ঢালেন, না ঘরে ঢালার জায়গা আছে? বলুন, আমার সায় দেবেন, আছে তো? প্রত্যেক দিন সকালবেলা গৃহকর্ম সেরে যখন আপনি ঘরে যাবেন না, স্নান করে গৃহকর্ম বাসি কর্ম সেরে স্নান করবেন। যারা পান খান, একটা পান মুখে দিতে পারেন। মায়েরা স্নান করে যিনি সধবা, একটা সিঁদুরের ফোঁটা অন্তত নেবেন, নিয়ে ওই চালের কলসির কাছে যাবেন। যে পাত্রতে চাল পাত্রায়িত করবেন, সেই পাত্রটা নিয়ে ওই চালের কলসি থেকে আগে বাম হাত দিয়ে এক মুষ্টি চাল নেবেন। যিনি বৈষ্ণব মানুষ, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তিনি আমার হৃদয় গৌর বা বিষ্ণুপ্রিয়া অথবা রাধা কৃষ্ণের নাম স্মরণ করে প্রথমে এক মুষ্টি চাল আপনার ওই পাত্রে নেবেন। যিনি মতুয়া মানুষ, আমার শান্তি হরির নামে দোহাই দিয়ে এক মুষ্টি চাল এই পাত্রে নিয়ে তারপরে যত কটা চাল আপনার রান্নার জন্য লাগে সেই কটা মেপে নেন। তারপর যদি মুঠ চাল রাখার ব্যবস্থা থাকে, এক মুষ্ঠ চাল আপনি আলাদা পাত্রে রাখুন। এইভাবে রান্না করে মা আপনারা 90 দিন খান। 90 দিন পরে যদি আপনার বাড়ির যদি পরিবেশ পরিস্থিতি না ঘরে, আমার কার্ড রেখে দেবেন, আমাকে ফোন করে জানাবেন, অসিত তোমার কথা শুনে আমাদের কাজ হয় নাই, আমি তার প্রতিকার করে দিয়ে যাব যতদূর আমি কথা দিয়ে গেলাম। কিন্তু আপনারা একটু করুন, দেখবেন বাড়ি আপনার কারোর সঙ্গে কলহ ক্যাচকেচি করতে হবে না, দা কুড়ার বটি ধরতে হবে না। সুপ্তা করে আমার রাধারানীর নাম করে, আমার হরিচাঁদের নাম করে বাড়ির পরিবেশ পরিস্থিতি পাল্টানো যায়। তবে কথা শুনতে হবে, কথা মানতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো পথে চলতে হবে, ভালোভাবে থাকতে হবে। হরি বল, হরি বল। শেষ। তারপরে আমার দাদা সম্পর্কে, মানে আমার গুরু সমতুল, আমাদের হাত ধরে মানুষ করেছে, এই যে দাদা গান গাইয়ে গেল। তাই এমন আজকে বলদের পাল্লায় পড়েছি, তা কি কব। কইছে যে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়, আজকে বুঝতে হবে না মামা, কি কব। নারী নিয়ে ছাড়া ব্রহ্মচার্য করা যায় না। তুমি ব্রহ্মচারী বা ব্রহ্ম তোমার আছে কি না, এ যদি দেশলাই খোসা না থাকে আর কাঠি না থাকে, দলা না হলে তুমি বসবা কি করিয়া তোমার আছে কি না? হ্যাঁ, তোমার বারুদি ঠিক আছে কি না বসবা কি করে? তোমার তো সে বদি নাই। এক পাগল রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, একটা দেশের কাঠি তার কাছে আছে। এখন একজনে 50 কাউন্ট খড়ের গাদা দিয়ে ধুইছে। এখন ওই পাগল করছে কি, ওই একটা দেশের কাঠি আর ওই দেশের খোসায় ঘষা দিয়ে ওই খড়ের গাদায় ঠেসে ধরছে। কিন্তু আপনারা কেউ যেন ধরতে যাবেন না, খবরদার। যেই ঠেসে ধরছে 50 কাউন্ট খড়ের গাদা, বুঝতে পারছেন অবস্থা কি হয়? দাউ দাউ করে জ্বলে উঠিছে, গ্রামের লোকজন ছুটি আইছে। পাগলটা কয়, পাগল করেছিস কি? কয় আমি কিছু করি নাই, আসল তো আমার হাতে সদির ফুটফুটি হয়ে গিয়া। ব্রহ্মচারী কোথায় দেখছো? আসল তো একটা কাঠি, আসল তো হাতে দেশটাই রয়ে গেছে, একটা কাঠির ফুটফুটি 50 কাউন্ট খড় চালাইতেছে। বোঝো ব্রহ্মচারী কোথায়? ব্রহ্মচারী কারে কয় আগে সেটা বোঝো। কারণ নারী নিয়ে চললে কি ব্রহ্মচারী দফা সারা হয় নাকি? নাকি কি বুঝিয়ে প্রশ্ন করেছে, আমি তো বুঝলাম না। না, একটা গান গাই।
হা 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 হরি বল হা 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 আমার ডান্দারের মনিটরটা একটু বাড়বে বাবা হা জয় হরি বল হা 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 হরি বল ঠিক আছে সুন্দর হয়েছে এবার হা 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 ঠিক আছে না এবার তাহলে তোমরা করছো কি এত সময় এটা কম রয়েছে এটা বোঝো নাই হা হা সারা জীবন অশ্বিনী ঘোষের গান আমি একটা কথা বলি আমার মনে নাই আজকে আমার সঙ্গে যিনি হারমোনিয়ামের সঙ্গত করছেন ওনাকে আপনারা অনেকেই চেনেন ইউটিউবে দেখেছেন টিভিতে দেখেছেন উনি হচ্ছেন কুমোদ গোসাই আপনারা অনেকে চেনেন বোধহয় নাকি প্রথম আমার হরিসঙ্গীতের দল ছিল আমার ভাই আমি কুমোদ আমার মেজদা আমরা একসঙ্গে গাইতাম যখন আমার কবির দল গঠন করলাম আমি তেমন একটা যাইতে সময় পাই না আমার ভাই বর্তমান বাংলার বুকে হরিসঙ্গীত ওনার মতো এত সুন্দর করে গাওয়া মানুষ আর খুব কমই আমার নজরে পড়েছে এটা যে আমার ভাই বলে আমি তার প্রাধান্য দিচ্ছি তা না আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন আপনাদের যদি কারো প্রয়োজন হয় কখনো হরিসঙ্গীতের আমার শান্তি হরি কবি দলের কাছে ফোন করবেন আমি কথা বলিয়ে দেবো বা ভাইয়ের নাম্বার রাখবেন বলবেন খুব সুন্দরভাবে প্রেমের দেশের মানুষ তো খুব সুন্দরভাবে গান গায় আপনারা ডাকবেন সুন্দর গান গেয়ে দেবে আজকে যদি ওনার আমার বাড়ির কাছে একটা ঘট বসানোর অনুষ্ঠান ছিল এক বাড়িতে মহোৎসব তা বললো দাদা তুমি বেরিয়ে যাও আমি ঘরটা বসিয়ে দিয়ে আসি গোসাই মানুষ ঘরটা বসিয়ে দিয়ে আমার সঙ্গে এসছে যদি সকাল সকাল আসতে পারতাম আমি ভাইরে দিয়ে আজকে একটা গান এখানে পরিবেশন করাতাম তাও আজকে আসলে আমি একটা গান গাওয়াবো আমার যতই অসুবিধা হোক আমার ভাইরে দিয়ে আজকে গাওয়াইতেই হবে ও না গাইলে জোর করে ধরে গাওয়াবো এই আপনারা কি গান বেশ কত পৃষ্ঠায় যদি শান্তি থাকবে